স্টুডেন্ট, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। এই ভিডিওতে তোমাকে আমরা যে সরল সুদের কনসেপ্ট, তার যে ধারণা, সেটা তোমার সামনে নিয়ে আসছি। তো তোমরা আমার সাথে অঙ্কটা দেখো। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলে অমলবাবুর মূলধন কত? এই ধরনের অঙ্কগুলিতে আমি কীভাবে করব দেখো আমার সাথে। তোমরা এক্ষেত্রে কি করবে, বলেছে অমলবাবুর মূলধন কত, তাহলে আমরা কি ধরবো, যে ধরি, লিখতে শুরু করো আমার সাথে তোমরা এইভাবে, যে ধরি অমলবাবুর মূলধন সমান পি। তাহলে এখানে আমি কি দেখছি, যে বলেছে যে বার্ষিক সরল সুদের হার প্রথমে ছিল 4%, সেখান থেকে 3/3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয়। তাহলে আমি বার্ষিক যে আয়টা, আমরা বার্ষিক আয় কোনো আসল থেকে কি পাই, সেটা হচ্ছে তার সরল সুদ বলে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে সরল সুদ বার করব। তাহলে প্রথম ক্ষেত্রে এবার লিখে নাও, যে প্রথম ক্ষেত্রে আমার আটটা কত ছিল, অর্থাৎ সুদের হারটা 4%, টি তো 1 বছর জানি। তাহলে এইখান থেকে আমি এসআই বার করব, অর্থাৎ সরল সুদ। এসআই সমান কি জানি, PRT/100। পিটা তো আমি জানি না, আটটা কত 4, আর টিটা 1 বছর বাই 100। এখানে লিখলাম কত, তাহলে 4P/100। এটা হলো S1 প্রথমের ক্ষেত্রে। তাহলে এস আয়ের ক্ষেত্রে পেলাম। এবার দ্বিতীয় যে ক্ষেত্র, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমার আটটা কত বলা আছে দেখো, 3/4%। এটাকে আমি ভগ্নাংশ লিখছি, 4×3=12, 3×15/4%। টিটা সেম, বার্ষিক বলেছে মানে 1 বছর। তাহলে এই ক্ষেত্রে এসআইটা কত, মানে SI2 লিখছি এভাবে, যেটা PRT/100। পিটা জানি না, 8টা 15/4 ইন্টু 100, আর টিটা 1। তাহলে এখানে হিসাব করলে দেখো যে 15P/400। তাহলে আমাকে শর্তে কি বলেছে, যে শর্তানুযায়ী কি বলেছে, হওয়ার ফলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। তাহলে এটা প্রথমে ছিল 4P আয় হচ্ছিল 4P/100, পরে কত আয় হচ্ছে 15P/400। এই যে ডিফারেন্স বা এর পার্থক্য, সেটাই তো বলেছে 60 টাকা। লসাগু করো, 100 400 400, 100কে 4 দিয়ে 4, 4 4 16P মাইনাস 15P সমান 60। তাহলে P/400 সমান 60। তাহলে এখানে কোনাকুনি করবো, P সমান 24,000 টাকা। অর্থাৎ এখান থেকে লিখতে পারি কি আমরা, যে অমলবাবুর মূলধন, এবার লিখবে উত্তরটা, যে অমলবাবুর মূলধন সমান 24,000 টাকা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে এভাবে লিখে লিখে করার চেষ্টা করবে, এবং যদি কোনো জায়গায় তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে তা আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। থ্যাংক ইউ স্টুডেন্টস।